আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আরেকটি ইম্পর্টেন্ট লেসন নিয়ে। আজকের লেসনে দেখাবো কিভাবে রাইটিং আইএলটিএস রাইটিং অ্যান্ড স্পিকিংয়ে 5.5 থেকে 6.5 7 অর 7 অ্যাবাভ পাবেন। তো লেসনটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে অ্যাজ ইউজুয়াল। সো দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, না দেখলে কিন্তু মিস করবেন, আফসোস করবেন। সো আমি কথা না বাড়িয়ে মূল ক্লাসে চলে যাচ্ছি। দেখেন, এই যে আমরা যখন সাধারণত কোনো সেন্টেন্স লিখি তো এইভাবে লিখি, ঠিক আছে? যেমন দেখেন, আই রিয়েলি এনজয় রিডিং কমিক বুকস, দিস বুকস আর ভেরি এন্টারটেইনিং। তো এটা দুইটা সেন্টেন্স লিখলাম। আপনাকে ভালো স্কোর পাওয়ার জন্য রাইটিং অ্যান্ড স্পিকিংয়ে কি করতে হবে? এই দুইটাকে একসাথে করে ফেলতে হবে, কমপ্লেক্স বানিয়ে ফেলতে হবে। কিভাবে বানাবেন? একদম ইজি, ঠিক আছে? দেখেন, এখানে এভাবে লিখবেন, আই রিয়েলি লাভ রিডিং কমিক বুকস। বুকস একটা বস্তু, এই বস্তুর জন্য রিলেটিভ ক্লজ বা রিলেটিভ প্রনাউন হচ্ছে উইচ বা দ্যাট, উইচ দিলাম। আর বুকসটা ফ্লোরাল হওয়ার কারণে এখানে আর দিলাম। এখানে কিন্তু দিস বুকস কথাটা লিখলাম না, দুইটাকে কানেক্ট করে ফেললাম। তাহলে কিভাবে কানেক্ট করতে হবে, কিভাবে কমপ্লেক্স বানাতে হবে সেটা জানতে হবে। এটা শিখে ফেলেন আজকের ক্লাসে। উইচ আর ভেরি এন্টারটেইনিং। তাহলে একজনে বলল, আই রিয়েলি এনজয় রিডিং কমিক বুকস, দিস বুকস আর ভেরি এন্টারটেইনিং। আরেকজনে বলল, আই রিয়েলি লাভ রিডিং কমিক বুকস উইচ আর ভেরি এন্টারটেইনিং। কে নাম্বার বেশি পাবে? অবশ্যই যে কমপ্লেক্স সেন্টেন্স লিখেছে। যে কমপ্লেক্স সেন্টেন্সে স্পিকিং কোয়েশনের অ্যান্সার করেছে সেই কি পাবে? স্কোর বেশি পাবে। আমি আরেকটা সেন্টেন্স দেখাচ্ছি কিভাবে করবেন, একটু দেখেন। যেমন আপনাকে প্রশ্ন করলো, ওয়ার ডু ইউ লিভ? আপনি কিন্তু আনসার করলেন, আই লিভ ইন এ হাউস, ইট ইজ স্মল অ্যান্ড বিউটিফুল, it is located in the north of our town। একদম পারফেক্ট আনসার, কোনো ভুল নেই। কিন্তু আপনি পেয়ে যাবেন 5.5 অথবা 6। কিন্তু এটাকে যদি এভাবে লেখেন, আমি বলতেছি দেখেন কিভাবে বলবেন, কিভাবে লিখবেন সেন্টেন্সটা দেখেন। আই লিভ ইন আ হাউস, এই যে দেখেন হাউস একটা বস্তু, বস্তুর রিলেটিভ প্রনাউন কি বলেন? উইচ, which is small and beautiful। এবং এটাকে আমি নন ফাইনিট বানিয়ে ইট ইজ বাদ দিয়ে, যে এখানে ইট ইজ বাদ দিয়ে দিলাম, এখানে ইট ইজ বাদ দিয়ে লিখে ফেললাম, লোকেটেড ইন দ্য নর্থ পার্ট অফ আওয়ার টাউন। বুঝতে পারছেন? এই যে হাউস ডেরে উইচ রিলেটিভ প্রনাউন দিয়ে বানাইলাম, আর এখানে আমি ইট ইজটা বাদ দিয়ে এই লোকেটারটাকে নন ফাইনাইট বানিয়ে ফেললাম। এখানে হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স, এই ইজ হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, আর লিভ হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। পরের সেন্টেন্সের লোকেটেডটাকে আমি ভার্ব 3 বানিয়ে নন ফাইনাইট বানিয়ে ফেললাম। তাহলে এটা কি হয়ে গেল? আমার একটা 7-এর আনসার হয়ে গেল। তাহলে 6 থেকে কিভাবে 7-এ যেতে হবে, 5.5 থেকে রাইটিং অ্যান্ড স্পিকিংয়ে কিভাবে 7-এ যেতে হবে আশা করি বুঝতে পারছেন। ধরেন আমি একটা সিম্পল আরেকটা উদাহরণ দিই। ধরেন আমরা লিখলাম, শিলা ইজ আ গুড গার্ল। শিলা ইজ আ গুড গার্ল, ঠিক আছে? শি ইজ মাই সিস্টার। একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। শিলা ইজ আ গুড গার্ল, শি ইজ মাই সিস্টার। এই সেন্টেন্সটাকে যদি আমরা ভালো স্কোর করতে চাই, অর্থাৎ 7+ পেতে চাই, তাহলে আমরা কিভাবে লিখবো? এভাবে, শিলা ইজ আ গার্ল। ওকে, এরপরে লিখব, গার্ল যেহেতু একজন ব্যক্তি,
অর্থাৎ মেয়ে, এর জন্য রিলেটিভ প্রনাউন হবে হু। হু লিখবেন ইজ, এই যে হু দ্বারা কাকে বোঝাচ্ছে? গার্লকে বোঝাচ্ছে, গার্লটা সিঙ্গুলার, এই জন্য কি হবে? ইজ। হু ইজ বিউটিফুল। শিলা ইজ আ গার্ল হু ইজ বিউটিফুল। আর এখানে শি ইজ মাই সিস্টার না বইলা এখানে লিখলে ফেলবেন ইজ মাই সিস্টার। একটু বুঝে নেবেন, জায়গা না থাকার কারণে আমি এভাবে লিখছি। তাহলে আমি লিখলাম কি? এখানে লিখলাম শিলা ইজ আ গুড গার্ল শি ইজ মাই সিস্টার। এটা হচ্ছে 5.5 বা 6 পাওয়ার সেন্টেন্স। আর আপনি যদি 7 পেতে চান রাইটিং আর স্পিকিং এ, তাহলে কিভাবে লিখবেন? শিলা ইজ এ গার্ল হু ইজ বিউটিফুল ইজ মাই সিস্টার, এভাবে লিখবেন। যদি না বুঝেন আবার টেনে যান, আবার দেখেন কিভাবে সেন্টেন্সগুলো মেকিং করতে হবে, এভাবে সহজভাবে। এখানে কিন্তু গ্রামার আমি শিখাই নাই। দেখেন কত সুন্দর করে একটা সেন্টেন্সকে আপনি অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে পারেন। এভাবে কিন্তু আমরা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টগুলোকে এভাবে স্লাইড তৈরি করে করে শিখাই। সেই সুযোগটা যদি আপনি নিতে চান, আমাদের প্রতিষ্ঠানে অ্যাডমিট হতে হবে অল্প টাকায়। অন্যরা যেখানে 3 ডাবল নিচ্ছে, আমরা সেখানে নেব মাত্র 3 ভাগের 1 ভাগ, যেটা আপনি পারবেন অল্প টাকায়। অনেক টাকা অনেক জায়গায় নষ্ট করেন, একটু শিখার জন্য ইনভেস্ট করেন, সেটা আপনাকে লক্ষ গুণ বাড়িয়ে ফিরিয়ে দেবে, রিটার্ন দেবে। তো যদি ভর্তি হতে চান আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা আমার সাথে সরাসরি কথা বলতে পারেন। তো আমি আর কথা বাড়াইলাম না, এইভাবে সেন্টেন্সগুলোকে শিখতে হবে। যদি শিখতে চান এভাবে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আজ আর বাড়াইলাম না কোনো কথা। যদি আমার ক্লাসটি ইফেক্টিভ মনে করেন, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই বন্ধুরা।